আচ্ছা, তারপরে দেখুন সুন্দরবন। 18 নম্বর পার্ট নিয়ে আমরা অলরেডি চলে এসেছি। আজকে সুন্দরবন এই টপিকটা থেকে শুরু হবে। এতদূর অবধি আমরা অলরেডি করে ফেলেছি। আপনারা দেখতে পারেন প্লেলিস্ট সেকশনে গিয়ে। কি আছে দেখুন, অন্তরা বলল এদিকে বড় কোনো পুরনো জঙ্গল নেই? স্যার বললেন, আছে তো। গঙ্গায় সমভূমির দক্ষিণ অংশটায় বিরাট বন, সুন্দরবন। অবশ্য তার বেশিরভাগটাই বাংলাদেশ। উত্তর চব্বিশ পরগনার অল্প কিছু অংশ তার, আর দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ পূর্ব দিকে প্রায় পুরোটাই জুড়ে সুন্দরবন। এই অঞ্চলে ভূমির ঢাল খুবই কম। অন্তরা বলল, রয়্যাল বেঙ্গল টাইগার তো এই বনেই আছে। এই অঞ্চলে আবিরের মাসির বাড়ি। সে বলল, আছে তো, ওই বাঘ আর সুন্দরী গাছ এই বনের সবচেয়ে বিখ্যাত প্রাণী আর উদ্ভিদ। এটা খুব নিচের জায়গা, শুধু নদী আর নদী। মাতলা, বিদ্যাধরী, কালিন্দ্রী, রায়মঙ্গল। চলাফেরা করতে গেলে বারবার নৌকা চড়তে হয়। এখানে আরো অনেক নদী আছে, একটা নদী থেকে আরেকটা বেরিয়েছে, কিছু দূরে গিয়ে আবার একটাই মিশেছে। রফিকুল বলল, তবে শেষ পর্যন্ত সব নদী বঙ্গোপসাগরে পড়েছে। অন্তরা বলল, এখানকার মাটিতে খুব নুন, মাটিতে বালি কম, কাদার ভাগ বেশি। মাটির তলার জলও নোনতা। তার কারণও সমুদ্র। এখানকার মাটির নিচের জলের স্তরের সঙ্গে সমুদ্রের সরাসরি যোগ আছে যে। বনের, এই যেমন এখানে একটা সুন্দরবনের ছবি দেওয়া রয়েছে আর কি, পুরোটা সাগরের খুব কাছে অনেক দ্বীপ আছে। মানচিত্র দেখলে ভালো বুঝতে পারবে। সবাই মানচিত্রে ভালো করে দেখতে লাগলো। স্যার আবার বললেন, পশ্চিমবঙ্গের অংশটায় 102টি বা দ্বীপ আছে। তার মধ্যে 48টায় ঘন বন রয়েছে, বসতি নেই। 44টে মানুষ বেশ কিছু বন কেটে বসতি করেছে। ঈশান বলল, কিভাবে সাগরের মধ্যে এত বড় বন হলো? প্রচুর পলিমাটি, ঘোলা জলে ঘোলা জল ভাগীরথী, পদ্মা ও অন্যান্য নদী উম, আম, দিয়ে বয়ে যেত। এই অঞ্চলে ভূমির ঢাল কম, তাই সেই পলি জমে জমে দ্বীপ তৈরি হয়ে যায়। তারপর বন। এভাবে 7-8 হাজার বছর ধরে এই বন গড়ে উঠেছে। নদীর জলের ওপর সমুদ্রের জল মিশে আছে এই অঞ্চলে। ওই ঈষৎ নোনা জল আর কাদায় জন্মায় এক ধরনের গাছ। তাদের দুরকম মূল। মাটির গভীরে যায় ঠেসমূল, আর গাছকে মাটিতে আটকে রাখে। আর এক রকমের মূল মাটি থেকে ওপরে উঠে, তার সাহায্যের বাতাস তার সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নেয় গাছ। তাকে বলে শ্বাসমূল। এই ধরনের গাছকে বলে ম্যানগ্রোভ জাতীয় গাছ। আবির বলল, এখানে গেওয়া, বাইন আর গরান গাছ আছে। ঠিক বলেছ, ওইগুলো ম্যানগ্রোভ গাছ। এছাড়া আছে হেতাল, গোলপাতা। এখানকার জলে কামট আছে, খুব লম্বা খাড়ির কুমির আছে। ডাঙায় উম, মেঠো বিড়াল, বুনো শুয়োর চিতল হরিণ আছে এখানে। 100 বছর আগেও চিতাবাঘ, জাভান গন্ডার, বুনো মহিষ, তারপর বার বারসিংহা পাওয়া যেত। এখানকার লোক নানা রকম কাজ করেন, চাষ, মধু সংগ্রহ, নৌকা তৈরি করা ও চালানো, মাছ ও মিন ধরা, কাঁকড়া শিকার। ফতেমা বলল, দিদি, ওই মিন থেকেই তো আহ, ভেড়িতে গলদা চিংড়ি আর বাগদা চিংড়ি চাষ হয়। মেয়েরাই বেশিরভাগ নদীতে নেমে মিন সংগ্রহ করেন।
সুন্দরবন সম্পর্কে বাড়িতে, পাড়ায় ও স্কুলে বড়দের সঙ্গে কথা বলো, তারপর লেখো। যাই হোক, তারপর আমরা দেখে নেব কোথায় উঁচু, কোথায় নিচু। স্কুল থেকে ফেরার সময় রফিকুল ভাবলো সুন্দরবনটা তাহলে সবচেয়ে নিচু জায়গা, তারপর গঙ্গায় সমভূমিটা, তারপর রাঢ় অঞ্চলটা, পশ্চিমবঙ্গের মালভূমিটা সবচেয়ে উঁচু। কিন্তু কতটা উঁচু, কোন লেভেল থেকে মাপা যায়? পরদিন ক্লাসে এসব জানাতে চাইল। স্যার বললেন সমুদ্রের জলের তল থেকে উচ্চতা মাপতে হয়। তোমরা এসব 1 মিটারের চেয়ে একটু বেশি লম্বা। তোমরা সবাই 1 মিটারের চেয়ে একটু বেশি লম্বা, তাহলে সুন্দরবনে সমুদ্র জলের তুলনায় কত উঁচু হতে পারে? ঈশান বলল 2-3 মিটার তবে হবে। তুমি যেখানে গেছো সেখানে তাই, তবে 4-5 মিটার উঁচু জায়গাও আছে। বেশিরভাগ জায়গায় উচ্চতা কম বেশি 3 মিটার হতে পারে। রেখা বলল গাঙ্গেয় সমভূমি আর একটু উঁচু, সমুদ্র জলের তুলনায় 10-15 মিটার হবে। উত্তর 24 পরগনায় 5-6 মিটার উচ্চতার জায়গা আছে। আবার মুর্শিদাবাদে 18 থেকে 20 মিটার উচ্চতার জায়গা আছে। মোটামুটি এই অঞ্চলে 12 থেকে 14 মোটামুটি এই অঞ্চল মোটামুটি এই অঞ্চল 10 থেকে 14 মিটার উঁচু ভাবতে পারো। এমিলি বলল রাঢ় অঞ্চলে তো আরো উঁচু, 50 থেকে 100 মিটার হতে পারে। ঠিক বলেছো, তবে পশ্চিমে মালভূমি অঞ্চলে রাঢ় অঞ্চল থেকেও বেশি উঁচু, 50 মিটারের বেশি থেকে 200 মিটার উচ্চতায়। বিভিন্ন জায়গা, বেশিরভাগ জায়গায় উচ্চতা 100 থেকে 500 মিটার ধরতে পারো। তাহলে সব অঞ্চলে উচ্চতা তোমরা জেনে নিলাম। সব বলা যাবে না। দক্ষিণবঙ্গের সব অঞ্চলের উচ্চতা জানা হয়েছে। মুর্শিদাবাদ থেকে দক্ষিণ অংশটাই কথায় আমরা বলছি। এই অঞ্চলটাকে দক্ষিণবঙ্গ বলে। দক্ষিণবঙ্গের কোন 5টা জেলা তোমার কাছাকাছি সমুদ্র পৃষ্ঠ থেকে সেই জায়গাগুলো সবচেয়ে উঁচু আর নিচু জায়গা উচ্চতা বিষয়ে আলোচনা করে লেখো। উত্তরবঙ্গের উঁচু নিচু জায়গা ও নদী। যাই হোক, এই পার্টটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে 19 নম্বর পার্ট থেকে আবার শুরু করব। যাই হোক, আশা করি এখানে অবধি সবাই বুঝতে পেরেছেন কি বোঝাতে যাওয়া হয়েছে আমাদেরকে আর কি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অল দ্য বেস্ট। এবং বাকি ভিডিওগুলো দেখতে গেলে অবশ্যই প্লেলিস্ট সেকশন চেক করুন।